হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। এই যে এটা হলো কাজলি পাতা গাছ। এই গাছের পাতা হলো কচলিয়ে রস খেলে তাহলে হলো আপনার হাত পায়ে জ্বালা পোড়া, কষা এগুলো হলো কমে যায়। আমার কয়েক মাস ধরে হলো খুব হাত পায়ে জ্বালা পোড়া করতেছিল, তাই আমাকে অনেকজনই বলছে যে কাজলি পাতা গাছ থাকলে ওই গাছের পাতা কচলিয়ে তারপর রস খাওয়ার জন্য। আমি অনেক দিন ধরে হলো খাইতেছি, তাই সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি, সকালে উঠে যে কাজগুলো আমি করতেছি সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এই যে দেখতে পাইছেন যে আমি পাতাগুলো নিয়ে আসছি, এখন এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপরে হলো আমি সুন্দরভাবে কচলাইতেছি। এটা অনেকক্ষণ যাবৎ হলো কচলাইতে হবে, তাহলে হলো ভিতরে যে কষটা এটা হলো বের হবে। আর এটা হলো আমি অনেক বছর আগে হলো খেয়েছি, এখন আর কয়েক বছর যাবৎ হলো খাওয়া হয় না। আমার বাবার বাড়ি থাকতে যখন বিয়ের আগে তখন হলো খাইতাম। আর এটা বেশিরভাগই আমাদের এদিকে হলো আপনার রোজার সময় হলো খেয়ে থাকে, কারণ রোজার সময় রোজা রাখতে রাখতে শরীর হাত পা হলো অনেক কষা বা হাত পা জ্বলাপোড়া করে, তখন শরবত হিসেবে অনেকেই এই শরবতটা খেয়ে থাকে। আর এই শরবতটা খেলে হলো খুবই ভালো লাগে। আমি হলো কয়েকদিন যাবতেই খাইতেছি, অনেক উপকার পাইতেছি। যার আপনাদের এই সমস্যাটা আছে, আপনাদের ওদিকে এই গাছটা থাকলে অবশ্যই এই শরবতটা খেতে পারেন। এটা হলো আপনার আখের গুড় দিয়েও খাওয়া যায় আর চিনি দিয়েও খাওয়া যায়, আর আমি হলো কোনোটাই দিব না। এভাবে খেলে হলো বেশি উপকার। যারা এভাবে না খেতে পারে তারা হলো চিনি বা আখের গুড় দিয়ে মিশিয়ে খেতে পারে। এই যে দেখলেন আমি হলো খেয়ে ফেললাম। এই শরবতটার ঘ্রাণটা আমার থেকে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ। আমি হলো শরবত খেয়ে তারপরে হলো দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে নিব। আরও আগে দেখছেন যে আমার ভাইরা যে পুকুরে মাছ ধরতে, ওইখান থেকে হলো আমি 2টা মাছ হলো কিনছি, সেই মাছগুলো হলো নিয়ে আসছি। আর সেটা হলো এখনো পর্যন্ত রান্না হয় নাই, আজকে হলো ভিজে নিব। সবগুলো মাছ হলো একসাথে আমি রেখে দিয়েছি। আজ হলো সবগুলো একসাথে ভিজিয়ে তারপর হলো এটা ছুটলে ছোট ছোট পোটলা করে হলো রেখে দিব। আর আজকে যা রান্না করব সেগুলো হলো লবণ দিয়ে রাখবো। এখন হলো আমি মাছটা ভিজিয়ে নিলাম, আর মাছটা ভিজে আমি হলো সব কাজগুলো সেরে নিয়ে তারপরে চলে আসলাম হলো রান্না করার জন্য। এই যে আজকে হলো মাটির চুলায় রান্না করব। অনেক দিন যাবৎ হলো মাটির চুলায় রান্না করি না, আজ থেকে হলো আবার মাটির চুলায় রান্না শুরু করব। যেহেতু বৃষ্টি বাদল নাই, আর শীতের দিনে হলো মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে হলো ভিজে পুড়ে একাকার হয়ে যায়, সে কারণে হলো আর রান্না করা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি চুলাতে হলো ভাত বসিয়ে দিলাম। এটা হলো দোয়াক্কা চুলা বলে আমাদের এদিকে। আমি হলো একটা সাইড হলো জ্বালিয়ে নিয়েছি, যেহেতু অনেক দিন যাবত হলো রান্না করা হয় না, সে কারণে হলো আজকে হলো প্রথম দিন হলো চুলাতে বেশি জাল জ্বলবে না, সে কারণে হলো এক সাইড করে রান্না করব, চুলাটা হলো গরম হতে থাকবে। আর এদিক থেকে আমি হলো শাকগুলো কেটে নিতেছি। ভাত হওয়ার পরে হলো আমি শাক রান্না করব, তারপরে হলো তরকারিটা রান্না করে নিব। আর লার্কি চুলা রান্না আমার খুবই ভালো লাগে। আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করি লার্কি চুলা রান্না করার জন্য। আর যেহেতু বৃষ্টি ছিল এ কারণে হলো আমি লার্কি চুলায় রান্না করি নাই। এখন থেকে আবার প্রতিদিনই চেষ্টা করব দুপুরে রান্নাটা লার্কি চুলায় করার জন্য। কার কার লার্কি চুলা রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিক থেকে আমি হলো শাকটা বসিয়ে দিলাম।
এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে যান। প্লিজ আপুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক করে যাবেন, আর ভিডিও রিলেটিভ একটি করে কমেন্ট করে যাবেন। কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসেন অবশ্যই আপনারা সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন। কেউ বলবেন না যে সাবস্ক্রাইব করে দিলাম পাশে থেকে গেলাম, এই ধরনের কেউ কমেন্ট করবেন না। এতে করে আপনাদের চ্যানেলে সমস্যা হবে, আমার চ্যানেলটাও সমস্যা হবে। কেউ এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ আপুরা। আপনারা যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে আসেন, এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন। সময় সুযোগ মতন আপনার চ্যানেলে আমি চলে যাব। এতে করে আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। আমরা সবাই অনেক আশা নিয়ে চ্যানেল খুলি, এতে করে যদি কিছু কমেন্টের জন্য চ্যানেলটা নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। কেউ এ ধরনের কমেন্ট করবেন না। আর আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। এখানে আমি কথা বলতে বলতে মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিতেছি। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাছগুলো। আর মাছটা একটু ভুনা ভুনা টাইপের রাখবো, ঝোল ঝোল রাখবো না। এখন আমি দিয়ে দিতেছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর যেহেতু জিরাগুলো মাছের উপরে পড়েছে তাই আমি একটু উল্টে পাল্টে দিতেছি যেন তরকারির মধ্যে জিরাগুলো মিশে ভালো করে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এখন আমি গোসল করে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। রান্না করছি শাক আর ডাল ভর্তা, মাছ ভুনা। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।